মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। চলে এলাম আরেকটি দিনের শুরুয়াতে। আজকে খুব গরম আছে, বাট ওয়েদারটা একটু কাম ডাউনও আছে। গরমের সাথে সাথে মাঝে মাঝে মেঘ হচ্ছে, মাঝে মাঝে হালকা বৃষ্টিও দেখা দিচ্ছে। এরকম একটা ব্রিজি ওয়েদার, সুন্দর লাগছে ওয়েদারটা। খুব গরমটা নেই, তবে গরম আছে, এইটুকুন আমি বলবো, গরম আছে যেরকম এখন রোজই হয়। সুন্দর বারান্দায় আস্তে আস্তে মনটা ভরে যায়। এনিওয়েজ, আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তা আজকে জিয়া স্কুলে যায়নি, এক্সামের পরে আজকে ফার্স্ট ডে ছিল। তো বললো মাম্মা কেউ স্কুলে যাচ্ছে না আজকে, তাই যাব না, কাল থেকে যাব। আজকের দিনটা রেস্ট নিই, তো বাড়িতেই রয়েছে। এদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ওর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেড বাটার আর ডিমের পোচ খেয়ে নিয়েছে। আমি ওগুলো খাইনি, আমি আমদুধ মুড়ি মেখে নিয়েছি, আমি খাচ্ছি এখন, আর সবজি কাটতে বসবো। এদিকে চাটনি বসিয়ে দিয়েছি, চাটনি হয়ে গেছে। আর ডাল সেদ্ধ করে নামালাম, কালাইয়ের ডাল হবে লাউ দিয়ে। আর কি রান্না করব সেটা ভেবে চিনতে বসবো সবজি কাটতে। তো চলুন ওয়েদারের ভিউটা একবার দেখিয়ে দিই। কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে আমার সেই বাঁশ গাছের ফরফরানিটা দেখুন, মনটা শান্তি হয়ে যায়, মানে বাঁশ ঝাড়ে এসে বসে আছি। এখানে এলে মনে হয় যেন রান্না বান্না সংসারে কাজ ভুলে গিয়ে একটু বসেই থাকি। কি শান্তি, কি শান্তি, মানে এক টুকরো শান্তি এখানে এলে পাওয়া যাবে। কি সুন্দর হাওয়া দিয়েছে, কি অপূর্ব হাওয়া, খুব সুন্দর হাওয়া দিয়েছে। প্রতিটা গাছ হাওয়ায় দুলছে প্রচণ্ড। এইদিকে দেখুন আকাশে আবার মেঘ, পুরো আকাশ ছেয়ে যাচ্ছে মেঘে। ভাবলাম ছাড়া কাপড়গুলো ধুয়ে দেবো, সেটাও মনে হচ্ছে হবে না, জানি না। আর আমার সবথেকে বিরক্তি লাগে কাপড় জামা ধুয়ে দেওয়ার পর যদি ওই বৃষ্টি নামে, দৌড়ে দৌড়ে আনতে যাও, বিরক্তিকর একটা পরিবেশ। খুব সুন্দর হাওয়া দিয়েছে, যাই কাজ শুরু করে দিই। বারান্দায় দাঁড়িয়ে হাওয়া খেলে তো হবে না, পরে দুপুরে খাবো কি। তো চলুন যাই, রান্নাবান্না শুরু করি। ছাদে বলি, বারান্দায় এসেছি রান্নাবান্নার ফাঁকে। দেখুন পাহাড়টা কি অপূর্ব দেখা যাচ্ছে, আর হাওয়া দিয়েছে সেটা তো বলার কথা না, ওটা তো এক্সট্রা বোনাস মনে হচ্ছে, এত সুন্দর হাওয়া দিয়েছে। পাহাড়টা পরিষ্কার দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে ফগগুলো যে সাদা হয়ে আছে সেটাও দেখতে পাচ্ছি। ইস, আর হাওয়া এত সুন্দর দিচ্ছে, ও মাই গড, অপূর্ব, খুব সুন্দর। এখান থেকে দাঁড়িয়ে পরিষ্কার দেখা যায়। আগে আমার বেডরুম থেকে, রান্নাঘর থেকে পরিষ্কার পাহাড় দেখা যেত, এখন আর সেটা দেখতে পাই না, পাশের এই বিল্ডিংয়ের জন্য ঢাকা পড়ে গেছে। তবে বারান্দায় এসে এক টুকরো দেখতে পারি, এটুকুনি মনের শান্তি বলুন। আর এই যে হাওয়া তো অসম্ভব দিয়েছে, অথচ আকাশে মেঘও রেডি, যখন তখন মনে হচ্ছে ঝপঝপিয়ে বৃষ্টি নামবে। যাব, আমার রান্নাবান্না শেষ, এখন চলে যাব স্নানে, স্নান টান সেরে আসি, তারপরে দেখা করছি। বারান্দায় এসছি, মনে হচ্ছে আর যেতে ইচ্ছে করছে না, মনটা। দেরি করে লাভ নেই, অনেক বেলা হয়ে গেছে, যাই ঝটপট স্নানটা সেরে আসি। স্নান টান সেরে চলে এসেছি, আবার বাইরে রৌদ্র, ওই দেখুন কেমন বলবো, মনে হচ্ছে ওই পাশ থেকে কেউ হ্যালোজিন মেরে রেখেছে, সত্যিই বিরক্তিকর। যাই হোক, আর কিছু করার নেই, ওয়েদার। জিয়ার স্কুলের শার্ট ছিল, ধুয়ে দিলাম। জিয়া নিজের সক্সগুলো আমি ধুতে বলে গেছি, ও ধুয়ে দিল, ওটা হলো। এখন খেতে বসবো, অলরেডি 2:30 বেজে গেছে। পেটের মধ্যে একটা চুহা এরকম করছে। দেখিয়ে নিচ্ছি আজকে কী কী রান্না করেছি। দাঁড়ান, প্রথমেই দেখিয়ে নিই 1 হাঁড়ি ভাত। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি, তারপরে দেখাই। ও জিয়ার বিরিয়ানি গরম করতে ভুলে গেলাম। এই হলো বেগুন ভাজা, এই হলো একটা মিক্স সবজি, মূলো, কুমড়ো, বিনস, আলু, কোয়াশ সব কিছু দিয়ে বানানো আছে, নিরামিষ যেটা লাবড়ার মতন ওরকম। আচ্ছা, এটার মধ্যে প্রচুর সবজি দেওয়া যায়। এটা হচ্ছে মাশরুম ফ্রাই, পেঁয়াজ রসুন টমেটো দিয়ে আজকে এইভাবে করেছি। আচ্ছা, এটা বাটার মাশরুম না, ওই যে ছাতার মতন মাশরুম, কি বলে ওটাকে, ওই মাশরুমটা। ওকে, এই করেছি একদম শুকনো করে ডিম কষা। আচ্ছা,
এই করেছি লাউ দিয়ে কালাইয়ের ডাল, ওকে। আর হলো এই করেছি লেবু না সরি তেঁতুলের পল্প দিয়ে সাথে আমসত্ত্ব দিয়ে চাটনি, এই করেছি রান্নাবান্না। আর কালকে বিরিয়ানি করেছিলাম, সেই বিরিয়ানি এখন গরম করব, জিয়া খাবো। তো চলুন ঝটপট এই দিয়ে লাঞ্চটা সেরে নিই। আমার লাঞ্চ এই যে আমার মেয়ের বিরিয়ানি, যেটা আমি বানিয়েছি। চিকেন লেগ পিস নিয়েছে, 2টো আলু আর সাথে রায়তা নিয়ে যাবো। আমি নিয়েছি মাশরুমের তরকারি, নিরামিষ মিক্স ভেজ, বেগুন ভাজা, ডিম কষা আর ডালটা নেব। এটা দিয়ে আগে খেয়ে নিই মেখে, তারপরে ডালটা নেব। চলুন এখন বিগ বস দেখি আর লাঞ্চ সেরে নিই মা আর মেয়ে মিলে। বুবু তো শিলিগুড়িতে এসেছিলো, বাট বাড়িতে এলো না লাঞ্চ করতে, কাজ করে আবার চলে গেল অফিস। এই দেখুন শার্ট 2টো ঝুলিয়ে দিয়েছি এইখানটায়। কেমন হয়েছে বুদ্ধিটা বলুন? ছাদে যাওয়ার দরকার নেই, অথচ ঝরঝরে হয়ে গেল। এইদিকে বাইরে দেখুন কি রৌদ্র আর হাওয়া, প্রচণ্ড হাওয়া দিয়েছে। বাহ, পাহাড়টা এখন ফগ ফগে ঢাকা, সাথে আকাশটা দেখুন, পাহাড়ের ওখানে মেঘগুলো সব জড়ো হচ্ছে, সাদা তুলোর পাজার মতন, সব কি ভালো লাগছে দেখতে। ক্যামেরাতে জুম করে দেখাতে হচ্ছে, বাট খালি চোখে পরিষ্কার দেখা যাচ্ছে, মনে হচ্ছে খুব কাছে, সত্যিই কাছে। যাই হোক, এই যে আকাশে রোদটা দেখতে পাচ্ছেন, আর আকাশই আকাশ, দেখতে কি অপূর্ব। অনেকক্ষণ হলো টিভি দেখছিলাম, তো চলুন যাই এখন একটু রেস্ট টেস্ট করে নিই। রৌদ্রু আর এই কম্বিনেশনটা। আমাদের পাহাড়টা এই পাশেও ঘোরা রয়েছে, ওই দেখুন এই দিক দিয়ে ঘুরে চলে গেছে পাহাড়টা, দেখছেন কত দূর পাহাড় আমাদের, অনেকটাই দূর। যাই, আর ভাল লাগছে না। এই দেখুন জিয়া কি বানালো, মোমো। ঘরে চিকেন ছিল, এসে দেখি স্টাফিং রেডি করেছে। আমি তারপরে বলে দিলাম, হেল্প করলাম একটু। এই দেখুন ডোটাও ময়দার রেডি করা ছিল, এই বানালো। সব আমার মেয়ের হাতের তৈরি। এই দেখুন, এই যে মোমোর বাসন, ততক্ষণে বুবু এসে পেরে দিল ওপর থেকে। আমার মোমোর বাসনও ছিল, এটাতে গরম জল বসে গেছে। মা দেখো দেখো, হ্যাঁ স্টিমিং হচ্ছে, ফ্যান বন্ধ করা হলো, এখন স্টিমিংটা তাড়াতাড়ি হবে। যে স্টাফিং, চিকেন, গাজর, পেঁয়াজ, আদা কুচি, বাঁধাকপিও ছিল। মানে চটজল দিয়ে এটা একটা ডিসিশন নেওয়া হয়েছে, তো যার জন্য মাথায় এত কিছু আসেনি। তাছাড়া আরও বানানো যেত। হ্যাঁ, ময়দার ডো রয়ে গেছিলো, ঠিক আছে, নো প্রবলেম, আরেকদিন বানানো যাবে, আরেকদিন ফালে বানাবো। তো যাই হোক, এই যে চা গরম বসিয়ে দিয়েছি, বুবুকে দেবো এখন চা, ততক্ষণে ওইদিকে মোমো স্টিম হয়ে যাবে। তারপরে আপনাদের ফাইনাল লুক দেখিয়ে জানাবো কেমন হয়েছে। হলো ফাইনাল লুক, আমার মেয়ের হাতের তৈরি মোমো। আমি নিয়েছি 2টো, এই যে আরও রয়েছে, এই যে বুবু খাবে। এটা স্টিম হচ্ছে, এখনও বসিয়ে রেখেছি। তো চলুন মোমো নিয়ে মেয়েকে টেস্ট করাই, যে বানিয়েছে। ঘরে চলছে টিভি, তো যাই হোক সাউন্ডটা খুব বেশি হাই। এই যে জিয়ার বিরিয়ানি বেড়ে দিলাম, বুবু খেতে বসে গেছে, আমিও আমার খাওয়ার গরম করে নিচ্ছি, আমি খাবো ভাত। তো সব গরম টরম করে রাতের ডিনার সেরে নেব। তো চলুন আজ এই পর্যন্তই, কাল দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, গুড নাইট, টাটা।